চারটে পরামর্শ যেটা আজকের আমি মানে যে হয়তো আর 6 সপ্তাহ বাকি নেই, 49 পূর্ণ হয়ে 50-এর পথে পা বাড়াবে, আজকের আমি আমার 45 বছরের আমিকে হয়তো পরামর্শটা দেবো। চারটে উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই মানুষকে, মানে আমি আমাকে পরামর্শ দেওয়া। আর এগুলো কি আমি প্রত্যেকদিন নিজেকে নিজে মনে করাই স্টিল, যে আমি যে নিজে পালন করতে পারি তাও ঠিক নয়। নাম্বার 1 বা 1 নম্বর হচ্ছে যে বাবু জিনিসপত্র কম কেনো, বাই লেস থিংস, পয়সা বাঁচাও, আর সেই পয়সাটা দিয়ে যা বাঁচবে তার সঙ্গে আরও কিছু বরং যোগ করে দরকার হলে অল্প স্বল্প ধারটার করে হলেও এক্সপিরিয়েন্স বাড়াও। হ্যাঁ, জিনিসপত্র কম কেনো কিন্তু সেটা দিয়ে আরও এক্সপিরিয়েন্স বাড়াও। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন 45 বছরের আমি পারলে হয়তো বাগানের তপস্যা থেকে 4টে রাজভোগ কিনে গিলতে পারে। প্রথম রাজভোগটা দুর্দান্ত, দ্বিতীয় রাজভোগটা নট ব্যাড, ভেরি গুড, 3 নম্বর রাজভোগটা এনজয় হচ্ছে ঠিক ততটা নয়, আর 4 নম্বর রাজভোগটা কিনে ফেলেছি তাই শেষ করতে হবে। এবার ওই 4টে রাজভোগ পয়সা দিয়ে নিজে না কিনে যদি আমি 4টে ওই রাজভোগ দিয়ে রাঙা কাকিমার বাড়ি গিয়ে হাজির হই, প্রতিবেশী রাঙা কাকিমা, তার এক ছেলে আছে জার্মানিতে, এক ছেলে আছে আমেরিকায়, ওরা ওই সপ্তাহে হোয়াটসঅ্যাপের ভিডিও কলটা করে, কিন্তু রাঙা কাকু মারা যাবার পর থেকে রাঙা কাকিমা বড্ড একা, বাতের ব্যথা, শ্বশুরের ভিটে আগলে বসে আছে। এখন এই 4টে রাজভোগ নিয়ে আমি যদি ওই বুড়ি কাছে গিয়ে হাজির হই আর কি, হ্যাঁ, অবস্থাতে পড়ে যাবে, আরে বুড়ো কী মনে করে হঠাৎ, না অনেকদিন তোমার খোঁজখবর নেওয়া হয়নি তাই এলাম। ওই বাতের ব্যথা সামলে কোনো ক্রমে উঠে ওই 4টে রাজভোগ থেকেই হয়তো 2টো রাজভোগ নিয়ে আবার আমাকে 1 গ্লাস জল দিয়ে হয়তো দেবে। বাট তখন ওই যে 2টো রাজভোগ খাবো 45 বছরের আমি, এটা ভীষণ 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 ডিফারেন্ট, এক্সপিরিয়েন্সটা ভীষণ ডিফারেন্ট ওই তপস্যা বা বামাচরণের দোকানে দাঁড়িয়ে 4টে রাজভোগ গাবগন্ডে পিন্ডে গেলাম। ওইটাই আমি বলার চেষ্টা করছি যে আমার 45 বছরের আমি ওটা বারবার মনে করাবো যে বাবু, যে পারলে জিনিসপত্র কম কেন, হ্যাঁ, কিন্তু এক্সপিরিয়েন্স বাড়া। এই এখনই আমার তো উচিত নয় আমার যা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, কিন্তু ওই 1 সপ্তাহ আমরা হিউস্টনে এসেছি কারণ বাচ্চাদের স্কুল বন্ধ, ও ছোট্ট 550 লোকের গ্রামে থাকলে ওরা মানে স্ক্রিন দেখবেই, মানে মানুষ মানে ভ্যাকুম তো থাকে না, যেটা ফাঁকা থাকবে সেটা তো জিনিসপত্র দিয়ে ভরে দেবে, এটা বাচ্চাদের দোষ নয়, ওটা বড়োদের দোষ। তো আমি সেটা ওই 5.5 দিনের বদলে 1 সপ্তাহের জন্য একটা 3 তলার টাউন হাউস ভাড়া করে সেফ রিজিয়নে, তো বাচ্চাদের 5টা জিনিস দেখালাম হিউস্টনের, হিউস্টন জু যেটা দেখালাম যেটা ভালো, ন্যাচারাল সায়েন্স মিউজিয়াম যেটা ইউনিক, তারপরে নাসা যেটার জন্য সবাই আসে, আর তারপরে হচ্ছে 4 নম্বর দিনে গেলাম আমরা হচ্ছে হিউস্টন অ্যাকোয়ারিয়াম, তারপরে আজকে ওই চিলড্রেন্স মিউজিয়াম দিয়ে শেষ করলাম। ভালোই পারতো, হ্যাঁ, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সগুলো যেটা আমার বাবার হয়তো সময় বা সুযোগ হয়নি বা সেভাবে করেনি, আমার মনে হয়েছে হ্যাঁ একটু পয়সা গেল ঠিক আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স দেন বাই থিংস, তো ওইটা আমি আমার 45 বছরের আমিকে হয়তো পরামর্শ দেবে যে বাবু জিনিসপত্র কম কেনো, পয়সা করে বাঁচাও, দিয়ে ওই এক্সপিরিয়েন্সের দিকে একটু নজর দাও। 2 নম্বর যেটা আমি আমার 45 বছরের আমিকে পরামর্শ দেব সেটা হচ্ছে যে দরকারি, হ্যাঁ, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, মানে জরুরি আর দরকারি, ওই 2টো শব্দকে তোমার প্রত্যেক দিনের জীবনের পাঠ করে নাও। কারণ কিছু কিছু জিনিস থাকবে যেগুলো ওই সময় এসে মনে হবে যে জরুরি আর দরকারিতে যখন তুমি ওই ছাঁকনিতে তুমি ফেলবে, হ্যাঁ, তখন আমার মনে হবে ওগুলো হয়তো ধরো বড় গাড়ি চালাতে ভাল লাগে কিন্তু ওটা জরুরিও নয় আর দরকারি নয়, হ্যাঁ, একটু বড় বাসা হলে বেশ আরাম করে থাকা যায় কিন্তু ওটা জরুরিও নয় আবার দরকারিও নয়, একটু ভালো পোশাক পরলে লোকে হয়তো তাকাবে, হ্যাঁ, কিন্তু শেষে আমি থাকবো, তো ওটা জরুরিও নয় দরকারি নয়। কিন্তু যেগুলো জরুরি আর দরকারি, হ্যাঁ, যেমন বয়স বাড়ছে একটু বেশি বেশি করে হাঁটা, দাঁতের ফ্লস করা, তারপরে একটু বেশি বেশি করে শাকসবজি খাওয়া, প্রত্যেকদিন একটা করে হার্ড বয়েলড ডিম খাওয়া, খোসার সমেত আপেল খাওয়া বা কলা খাওয়া, যেটা কম কিন্তু প্রত্যেক দিন একটা ফ্রেশ, হ্যাঁ, শাকসবজি ভেজিটেবলগুলো খাওয়া, 1 চামচ করে মধু খাওয়া সম্ভব হলে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর্জেন্ট হয়তো নয় কিন্তু ইম্পর্টেন্ট। আর্জেন্ট যেটা হবে সেটা হচ্ছে আগামী 6 মাসের আমার, হ্যাঁ, আমরা যাতে সবাই খেতে পারি আর কি, খেতে পারি বা খরচগুলো চলে ওই রকম একটা ফান্ড তৈরি করা, যে করেই হোক,
হ্যাঁ, পয়সা করে বাঁচিয়ে বাইরে কম খেয়ে ওই রকম একটা যেন 6 মাস, হ্যাঁ, যদি রোজগার নাও থাকে যেন 6 মাস চলে যেতে। কারণ ওটা আমার কাছে আর্জেন্ট, কারণ এই দেশে আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর আমার বউয়ের তরফ থেকে কোনো আত্মীয় স্বজন নেই, ফলে আমাদের ওইটা হয়ে যাবে আমার কাছে আর্জেন্ট। ওই সব কিছু মানে প্রত্যেকটা কাজ করার আগে সবসময় ভেবে নেওয়া উচিত যে এই এই এটা কি খুব দরকারি, আর এটা কি খুব জরুরি। যদি উত্তর যদি না হয় তাহলে ওইগুলো থেকে সময় বাঁচিয়ে ওইগুলো করা, মানে কম কম কাজ করা কিন্তু কোয়ালিটি কাজ করা। আর ওইটা করতে গিয়ে একটা মজার জিনিস হয়তো খেয়ালে পড়ে যাবে, হ্যাঁ, মানে আমার 45 বছরের আমি হয়তো মনে করিয়ে দেবো, দেখ বাবু দুটো জিনিস কিন্তু সবসময় আর্জেন্ট আর মানে দরকারি আর জরুরির গা ঘেঁষাঘেঁষি করে চলে। একটা হচ্ছে হেলথ, হ্যাঁ, নিজের শরীর স্বাস্থ্য সেটা ঠিক রাখতে হবে, কম ডাক্তারের কাছে গেলে কম খরচ, মানে ওষুধ কিনতে হবে না, ডাক্তারের ভিজিট দিতে হবে না, তো ওইগুলো একটু করতে হবে, ভালো লাগুক না লাগুক। আর একটা হচ্ছে এডুকেশান, মানে এডুকেশানটা কি, আমি যদি কারিগরি নাও করি, আমি যদি এখন করছি না কিন্তু পরে যদি আমি কোনো দিন ফাঁকা পাই, তখন আমার ওই এডুকেশানটা ভাঙিয়ে, হ্যাঁ, আমি আবার চাকরি বাকরি করতে পারবো বা কিছু একটা করতে পারবো, হ্যাঁ, বা দেশে গেলে প্রাইভেট টিউশনও করতে পারবো, আর ওটা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, মানে হেলথটাকে ঠিক রাখা খুব জরুরি, মানে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট মধ্যে ওটা জরুরি। হ্যাঁ, ওটা আর্জেন্ট হয়তো নয় কিন্তু ইম্পর্টেন্ট, মানে জরুরি ওটা। তার কারণ হেলথ ঠিক থাকলে মানে কম সাহায্য নিয়ে আমি বেশি পয়সা বাঁচতে পারবো, কারণ এখানে তো 18 বছর হলে আমার বাচ্চাদের পাখি উড়ে যাবে, ওদের কলেজের পয়সা ভরতে হবে, বাড়ির পয়সা ভরতে হবে, গাড়ির পয়সা ভরতে হবে, কিন্তু আমাকে ওই থ্যাংকস গিভিংয়ের সময় একবার হয়তো আসবে, মনে থাকে, আর ক্রিসমাসের সময় হয়তো একবার, যদি থাকি বেঁচে থাকি তখন হবে, কিন্তু ওদের উপর ভরসা করার নিজের কাটানোর জন্য। আমার মনে হয় আমার 45 বছরের আমি ওইটা মনে করাবো, বাবু জীবনটাকে সহজ কর, কোনটা জরুরি আর কোনটা দরকারি সেই সব কাজগুলো শুধু করবি, আর যেগুলো মনে হবে ঠিক জরুরি না দরকারি না সবাই করছে, করার দরকার নেই, ওটা আমি 2 নম্বর পরামর্শ আমার 45 বছরের আমিকে দেব। আর একটা নাম্বার 3 নম্বর পরামর্শ আমি আমার 45 বছরের আমিকে দেব, সেটা হচ্ছে বাবা, হ্যাঁ, অত তাড়া কিসের, হ্যাঁ, একটু 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 ধীরে চল, স্লো ডাউন, একটু দরকার আছে। কারণ আমরা অনেক সময় দৌড়াচ্ছি কিন্তু কোথায় দৌড়াচ্ছি জানি না, কেন দৌড়াচ্ছি সেটাও জানি না, কিন্তু দৌড়ে যাচ্ছি। অথচ কেমিস্ট্রি যা বলছে বা সায়েন্স যা বলছে, আমরা মানুষ মানে তো একটা কম্পোজিট অর্গানিক মলিকিউল যার একটা এক্সপায়ারি ডেট আছে, রাইট? মানে আইডিয়াল কন্ডিশনে একটা মানুষকে যদি ফেলে দেওয়া যায় সেটা ম্যাক্সিমাম 110 বছর বাঁচতে পারে। তো সেটা তো হয়তো হবে না, তার কারণ যদি আমেরিকার মতো দেশ হয় যেখানে পলিউশন কম, সেটা 78 বছর। আবার যদি ইন্ডিয়ার মতো দেশ হয় লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা কম, সেটা দিল্লির মতো বা কলকাতার মতো, পলিউশন আছে, এইটা ঠিক নেই, ওইটা ঠিক নেই, অপুষ্টি আছে, সব মিলেমিশে, রোগ জ্বালা আছে, জলের কোয়ালিটি আছে। তো এটা একটা কম্পোজিট বায়োমলিকুল। তো আমাদের জন্মদিনটা আমি জানি নির্দিষ্ট হয়ে গেছে, জন্মেছি যখন 45 বছরের আমিকে বলবো, আর কিন্তু আমরা কবে মরবো জানি না, বাট মরবো সেটা জানি ফর শিওর। মানে আমি মৃত্যুর দিকে চেয়ে বসে আছি তা নয়, মানে বায়োমলিকুল যখন একটা এক্সপায়ারি ডেট আছে, এবারে আমি যদি প্রত্যেক দিন দৌড়াই, আমার মাঝে মাঝে মনে হয় যেন ওই মৃত্যুর দিকে দৌড়ে যাচ্ছি। মানে ওটা তো আসবেই, মানে সোমবারের পরে মঙ্গলবার হবে, মঙ্গলবারের পরে বুধবার হবে, বুধবারের পরে বৃহস্পতিবার হবে, ওগুলো তো আমাদের হাতে নেই। আবার সপ্তাহ রিপিট হবে, আবার মাস রিপিট হবে, আবার বছর রিপিট হবে, তো অত লাফালাফি করার কি দরকার? তো আমার ওই 45 বছর আমি বলবো, বাবা একটু স্লো ডাউন, একটু ধীরে সুস্থে চল। কারণ ধীরে সুস্থে চললে আর কি অত চাপ নেওয়াটা থেকে আরেক বেশি আর কি ভাবার একটা জায়গা, স্পেস পাওয়া যায়। কারণ দিনের শেষে কি, মানে ধরুন গ্রেডিংটাই বলুন না, যে আমরা সাবজেক্টে যখন গ্রেড করি 100 পেলেও আমি এ পাবো, আবার 90 পেলে এ পাবো, তার মানে সারমর্মটা কী হলো, যে আমি যদি 100টা কাজ করি 10টা ভুল হবে, রাইট? হ্যাঁ, তো যত ধীরে সুস্থে কাজ করবো তত হয়তো ভুল কাজের সংখ্যা কমবে, কিন্তু 90টা কাজ ঠিক হলেও যা ক্রেডিট এ গ্রেড, আর 100টা কাজ 100তে ঠিক হলেও এ গ্রেড। সেই জন্য ওই একটু ধীরে সুস্থে স্লো ডাউন করে আর কি জীবনটাকে একটু এনজয় করতে করতে আস্তে আস্তে এগানো। আর ওতে একটা ভাবার সময় মেলে। আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম, সবাই আসে ফার্স্ট ইয়ারে ডাক্তার হবে বলে, আলটিমেট মানে লেস দ্যান 1% সাকসেসফুল হয়। তো আমি একটা মজার প্রশ্ন করতাম, ওরা আমার দিকে খুব অবাক চোখে দেখতাম, বলছি দেখো ডাক্তার হবে ঠিক আছে, তুমি অনেক পয়সা করে রোজগার করবে, সেটাও ঠিক আছে, দুর্দান্ত প্রফেশন, যতদিন দাঁড়াতে পারবে ততদিন রোজগার, কিন্তু এটাকে কোনোদিন ভেবেছেন যে ডাক্তার হওয়া মানে প্রত্যেকদিন তোমার কাছে কারা আসবে, কারা তোমাকে দর্শন দিতে আসবে? তারা অসুস্থ,
এবার যারা অসুস্থ তারা তো আর মানে একদম মাইকেল জ্যাকসনের গান করতে করতে তোমার কাছে আসছে না, বা টেলর সুইফটের গান করতে করতে তোমার কাছে আসছে না। হ্যাঁ, এই মানুষগুলোকে তুমি সামলাতে হবে। তারপরে এদের থেকে জার্মস, তুমি যতই সতর্ক হও সেটা নিয়ে তুমি নিজের ফ্যামিলিকে প্রত্যেক দিন যাবে, তোমার যদি বাচ্চা ছোট হয় তোমাকে তখন সতর্ক থাকতে হবে। মানে এইগুলোকে কোনোদিন ভেবে দেখেছো? আমি পয়সা করে দরকার আছে বলছি, মানে তোমরা কি এইগুলোও ভাবো? তো আমাদেরকে খুব অবাক চোখে দেখাতো। তো আমার মনে হয়েছে 45 বছরের আমি যেটা সেটা কি স্লো ডাউনের হলে এই ভাবনার জায়গাটা আসে, মানে সবাই যেখানে দৌড়াচ্ছে সেটাকে একটু অন্যভাবে অ্যানালিসিস করার একটা সময় পাওয়া যায়, একটা স্পেস পাওয়া যায়। তো আমার 3 নম্বর পরামর্শ আমার 45 বছর বয়সীকে আমি দেবো যে বাবা এটা স্লো ডাউন, তুমি মরবেই, অত দৌড়ে দৌড়ে মৃত্যুর দিকে না ছুটলেও চলবে। 4 নম্বর পরামর্শ যেটা আমাকেও এখনও প্রত্যেক দিন আমি বারবার বলছি, এই পরামর্শগুলো আমি প্রত্যেক দিন নিজেকে মনে করাই, এগুলো যদি আমি নিজে ফলো করতে পারি আমি আমার থেকে অনেক বেটার মানে জীবন কাটাতে পারবো, অনেক কম ঝামেলার। 4 নম্বর পরামর্শ যেটা আপনাকে দেবো যে প্রথমেই যেটা মাথায় আসে সেটা বলার দরকার নেই এই বয়সে, কারণ ওইটা বলে যে আমি যে কী পরিমাণ ছড়িয়েছি আর ছড়াই আর বিপদে পড়ি তার কোনো ইয়ত্তা নেই। তো 4 নম্বর পরামর্শ আমার 45 বছরের আমিকে দেবো যে বাবা মাথায় যেটা প্রথমেই আসছে সেটাকে না বলাই ভালো। মানে ওই একটা বাংলায় প্রবাদ ছিল না, বোবর সত্য নেই, ওটা হচ্ছে মানে দুর্দান্ত পরামর্শ। মানে আমি তো ইনফ্যাক্ট আমার মানে আমার একটা বদ অভ্যেস আছে ভুলে যাব বলে আর কি, এই দেশে বলে ADHD হয়তো বর্ডার লাইন, তো আমি ভুলে যাবো সবসময়, মনে হয় ভুলে যাচ্ছি, আমাকে বলে ফেলতে হবে না আমি ভুলে যাবো। তো ওইটা করতে গিয়ে হয় কি অনেক সময় মানে লোকের কথার মাঝখানে এত বলে ফেললাম। তো আমার নিজে মনে করাই যে বাবা অন্য যে কথা বলছে তাকে আগে কথা শেষ করতে দাও, তারপরে 7001, 7002, 7003 বলার পরে তুমি তোমার বক্তব্য রাখবে, একদম মেকানিক্যাল। এবার তার মাঝে যদি আবার কথা বলতে শুরু করে তাহলে তুমি আবার ওয়েট করো, যখন শেষ হবে তখন আবার 7001, 7002, 7003। আর এটা করতে গিয়ে হয় কি অনেক সময় আর কি, মানে বিশেষ করে যারা বিবাহিত আর কি, মানে মাথায় যেটা প্রথমে আসছে সেটা আমিও করি, মানে আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আমাদের একদম মানে চেনা জানা 2005 থেকে অলমোস্ট 20 বছর, নিজেদের ভাষা জানি না একদম, কিন্তু তাও ওই সাপে নেউলের সম্পর্ক যেমন হয় আর কি, মানে বা সজারু আর মানুষের সম্পর্ক আর কি, যাই বলবেন। তো কোনো আইডিয়াল নয়, কিন্তু আমি যদি প্রথম যেটা মাথায় আসছে সেটা সার্কাস্টিক হোক আর সত্যি কথা হোক আর ফ্যাক্ট বেসড হোক ঠিক মনে হোক, সেটাই যদি আমি চেপে রাখতে পারি তাহলে ঝামেলা কিন্তু অনেক কমে যায়। কারণ তারপর মানে ছেড়ে দেওয়া যে কারণে মানে খুব যখন সমালোচনা হয় তাহলে ঠিক আছে সমালোচনা আছে শুনবো, একটু পরে শুনবো, মাথাটা ঠান্ডা হোক আগে তারপরে। কারণ আমি খুলি পাতলা মানুষ, তো আমি তাড়াতাড়ি রেগে যাই, কিন্তু ভগবান আমার একটা সিস্টেম দিয়ে রেখেছে, সেটা হচ্ছে মাঝে মাঝে কেন রেগে গেছি সেটা আবার ভুলে যাই খুব তাড়াতাড়ি। তো ওইটা মানে স্বাভাবিক থাকতে সাহায্য করে হয়তো। তো আমার 45 বছর আমি চতুর্থ যেটা পরামর্শ দেবো যে বাবা মাথায় যেটা প্রথমেই আসছে তুম করে বলার কোনো প্রয়োজন নেই, মানে ওয়েট করো, তোমার সময় পালিয়ে যাচ্ছে না, তারপরে তুমি না আস্তে আস্তে বলো। আর একটা যেটা অ্যাসোসিয়েটেড মানে কিছু বলার আগে, যেটা আমি 45 বছরের আমি বলবো যে বাবা তুমি যেটা বলতে চাইছো সবার আগে জিজ্ঞেস করো এটা বললে কি কারো কোনো উপকার হবে। যদি মনে হয় এটা বললে কারো হয়তো উপকার এই মুহূর্তে হবে না বা হওয়ার চান্সটা একদমই নেই, এবার যদি মনে হয় উপকার হবে তাহলে বল, উপকার হলে হতে পারে তাহলে বল, এই দেশে পড়াশোনা করতে আসো রুরাল আমেরিকা, উপকার হবে কারো, বা আমার 45 বছর আমি কীভাবে আমি নিজে পরামর্শ দেবো এগুলো বলে মনে উপকার হয় তাহলে বলো, নিশ্চয়ই বলবে। সেটা তো কারো কাজে লাগতে পারে, কিন্তু যদি তোমার মনে হয় যে এটা কারো ক্ষতি করবে বিশেষ করে, তাহলে ফালতু তোমার শক্তি নষ্ট করে লাভটা কি, তোমার এনার্জি নষ্ট করে লাভ কি। তো আমার এই 45 বছরটা আমি যেভাবে বলবো বাবা যে এটা বলার প্রয়োজন আছে কি না, বা মাথায় এটা প্রথম এসে দুম করে বলে দিতে হবে, ওটা ওই অভ্যেসটা কাটো। আর এটা আমি এখনও মানে 49 ফুট পূর্ণ করে ফেলবো, আর দেড় মাসও বাকি নেই। এখন আমি প্রত্যেকে মানে আমার 45 বছরে আমি এই 4টে জিনিস কনস্ট্যান্ট মনে করাতে পারলে খুব খুশি হতাম। যে একটা হচ্ছে জিনিসপত্র না কিনে এক্সপিরিয়েন্স কেনার চেষ্টা করো, অভিজ্ঞতা কেনার চেষ্টা করো, সেই পয়সা বাঁচছে। আর 2 নম্বর হচ্ছে জরুরি আর প্রয়োজন, ওই দুটো ছাঁকনিকে সবসময় কাজের সঙ্গে রাখো, এটা কি সত্যি জরুরি, এটা কি সত্যি মানে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট, এটা কি সত্যি প্রয়োজন। আর 3 নম্বর হচ্ছে একটু ধীরে সুস্থে হাঁটো, তুমি মরবেই, অত দৌড়ে মরার কি দরকার। মানে সত্যি কথা বলতে কি আমি আমার বাবার নাম জানি, আমার
দাদুর নাম জানি, কিন্তু দাদুর বাবার নাম বা দাদুর মায়ের নাম তো জানি না। তো সেরকম মানে আমাদের স্পেন যেটা আর কি প্র্যাকটিক্যাল স্পেন, সেটা খুব কম। তো দৌড়ানোর কি দরকার, এটা কম দৌড়ে যা হয় চলবে। আর চতুর্থ হচ্ছে যে আমার মাথায় যেটা এলো দুম করে বলে দিলাম, ওইটা একটু 7001, 7002, 7003 গুনতে থাকো, তারপরে ভাবো বলার আদৌ দরকার আছে কিনা। এই 4টে সাজেশন আমি আমার 45 বছরের আমিকে দেবো হয়তো। আর যাদের ভালো লাগছে আমার এই পুচকে চ্যানেল, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আবার আসবো আমার 2 পয়সার মন্তব্য নিয়ে। ভালো থাকবেন।